আসসালামু আলাইকুম। সকলকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি বিষয় আপনাদের জানানোর জন্য এখানে এসেছি, যেটা স্টার্ট হয়েছে গত রমজান থেকে। এদেশের লোকজন পছন্দ করে না, আমরা ফরেনার যারা এখানে আসি মালয়েশিয়াতে, তারা মসজিদে যে ইফতারি করি, এটা এরা পছন্দ করে না। আর এটা অনেক আলোচনা সমালোচনা হয়েছে এই বিষয়টা নিয়ে। তারই প্রেক্ষাপটে এবার ইমিগ্রেশন থেকে একটা নোটিশ এরা সমগ্র মসজিদে এবং যেখানে যেখানে কুরবানি করবে মানুষ, ওই সমস্ত জায়গায় এরা এটা পাঠাই দিছে। মানে কি কি ফলো করবে রুলস, এরা কে কে কুরবানির মাংস পাবে, এই বিষয়গুলি ওরা এখানে উল্লেখ করে দিছে। তো যেই নোটিশটা আসছে, এটা আমি আপনাদের কিছু অংশ পড়ে শোনাচ্ছি বাংলায়। নাম্বার 1, শুধুমাত্র বৈধ ওয়ার্ক পারমিট, ভিসা অথবা ইউএনএইচসিআর শরণার্থী কার্ডধারী বিদেশিরা মসজিদে কুরবানির মাংস গ্রহণ করতে পারবেন। নম্বর 2, যে কোনো অবৈধ বিদেশিকে মাংস খাওয়ার প্রমাণ পেলে তাকে অবিলম্বে আটক করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। নম্বর 3, বিতরণের সময়কালে ইমিগ্রেশন বিভাগ এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশ এর সাদা পোশাকের কর্মকর্তারা মসজিদে মোতায়েন থাকবেন। সমস্ত মসজিদে এরা থাকবে, সিভিল ড্রেসে থাকতে পারে। এই পদক্ষেপটি মালয়েশিয়ার জনশৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবেলা সরকারের চলমান প্রচেষ্টা। এখন আপনারা চিন্তা করেন যে 1 কেজি 2 কেজি মাংস আনার জন্য আপনারা কি হেনস্থার শিকার হইবেন না কি করবেন? তবে এটা প্রত্যেকের উচিত এই জিনিসগুলো এড়ায় চলা। আপনি যদি সামর্থ্য থাকে আলহামদুলিল্লাহ কিনে খান, আর যদি সামর্থ্য একেবারে না থাকে প্রয়োজনে একটু কষ্ট করেন। অথবা যে সমস্ত বাঙালি, অনেক বাঙালি আছে যাদের টাকা পয়সা আছে, অনেকে আছে কুরবানি দেয়, এদের সাথে যোগাযোগ করেন। আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলবো যে আপনারা এবার কেউ, বৈধ হোক অবৈধ লোক হোক, কেউ কুরবানির গোশত আনতে যাইবেন না। শুধু নামাজ পড়বেন, নামাজ পড়ে চলে আসবেন, ঠিক আছে? কারণ এখানে যদি আবার অবৈধ লোক এরা পায়, তাহলে কি করবে? আপনারা কিন্তু ধরে নিয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা সাবধানে থাকবেন। হ্যাঁ, নামাজ পড়ে সোজা চলে আসবেন। সাবধানে থাকেন, সুস্থ থাকেন, বাসায় থেকে ঈদের আনন্দ করেন, ফ্যামিলির সময় দেন। ঈদ মোবারক।